তো গাইজ আজ আমি একটা এক্সপেরিমেন্ট করব, যে এক্সপেরিমেন্টে আমার কাছে আছে কেরোসিনের বোতল অ্যান্ড সেই সাথে আর একটা আছে কাগজের টুকরো। তো আমি এখানে রোদের ভিতর যেহেতু এক্সপেরিমেন্টটা করবো একটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে, তাই আমাকে প্রথমত আমাদের যে কাগজটা আছে এটাকে ভিজিয়ে নিতে হবে কেরোসিন তেলে। তো আমি কেরোসিন তেলে ভিজিয়ে নিয়েছি, আর এইদিকে আপনারা লক্ষ্য করলে দেখতেই পারতেছেন যে হাতে ম্যাগনিফাই গ্লাস আছে অ্যান্ড এখানে কেরোসিনে ভেজা সেই কাপড়টা আছে, জাস্ট কাপড়ের উপর আমি তাপ দিতেছি। তো এখানে আমাকে বেশ কিছুক্ষণ তাপ দিতে হবে অ্যান্ড তাপ দেওয়ার পরে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এটাতে কবে আগুন লেগে যায়। তো চলুন পুরো এক্সপেরিমেন্ট আমার সাথে থাকবেন অ্যান্ড আশা করা যায় এটাতে আমরা আগুন ধরাতে পারবো। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ভাবলাম যে হাত দিয়ে ধরে রাখলে হবে না, কারণ এই হাতে দিয়ে যদি রাখা হয় দেন এইখানে মুভিং করা হয়, আর মুভিং করলে তাপটা নড়াচড়া হয়, যার দরুন এইখানে এক জায়গায় সঠিক মতো তাপটা লাগে না। এই জন্য আমি ফোন স্টামের ভিতর আমার ম্যাগনিফাই গ্লাসটা লাগাই দিয়েছি, আর তাপটা এক জায়গায় রাখার জন্য এইখানে যাতে নাড়াচাড়া না হয় এই জন্য আমি স্ট্যান্ড করে রেখেছি। অ্যান্ড স্ট্যান্ড করে রাখার পর আমি এইখানে আবার কিছু সময় ব্যয় করবেন, কিছু সময় ব্যয় করার পর দেখা যাক এইখান থেকে আমি ফলাফল কী পাই। তো সাথে থাকুন। তো এইখানে প্রচুর তাপ হওয়ার ফলে আমাকে এখন চশমা নিয়ে আসতে হবে, আর রুমের ভিতর থেকে চশমা নিয়ে এসে এইখানে পর্যবেক্ষণ করতে হবে। তো আমি একটা আমার কালো চশমা নিয়ে আসলাম, যেটা দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, কারণ এই লাইটিংয়ের ভিতর দেখে রাখা একদম অসম্ভব। তাই আমি চশমা নিয়ে আসলাম, এখন এইখানে সুন্দরভাবে দেখা যাবে। তো এইখানে এখনও আমি ওই অবস্থায় রাইখা দিছি, অ্যান্ড রাইখা দেওয়ার পর আমি লক্ষ্য রাখতেছি এইখানে কি অবস্থায় আছে। তো এইখানে মোটামুটি আপনারা দেখলে দেখতে পারেন এইখানে মোটামুটি একটা ধোঁয়া উঠতেছে আর কি, যে ধোঁয়ার চতুর্দিকে মোটামুটি কিছু একটা আগুন আছে লক্ষ্য করা যাচ্ছে। আর এইদিকে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এইখানে যদি আমি ডার্ক করে তাইলে তো এখানে আগুনের মতো কিছু একটা স্ফুলঙ্গ দেখতেই পারলেন। আর তাছাড়া এইখানে তেমন কোনো কিছু আমি লক্ষ্য করতে পারলাম না, শুধু এই ধোঁয়াটা ছাড়া। তো আরও কিছুক্ষণ সময় ব্যয় করা যাক। আর ফাইনালি এইখান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছে, যেটাতে দেখে মনে হচ্ছে যে এইখান থেকে খুব শীঘ্রই আগুন লেগে যাবে, কিন্তু এখন আগুন লাগতেছে না। এখানে শুধুমাত্র প্রচণ্ডভাবে ধোঁয়া উঠতেছে, এটাই আমি এখানে শুধু লক্ষ্য করতে পারতেছি। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। তো অপেক্ষা করতে করতে আরেকটা মাথায় বুদ্ধি আসলো, সেটা হচ্ছে আমি চিন্তা করতেছি এইখানে যদি আমি টর্চ লাইট যে গ্যাসগুলো আছে এখানে যদি গ্যাস সাপ্লাই দেই, অ্যান্ড এটাতে হয়তো খুব শীঘ্রই আগুন ধরে যেতে পারে। তো এই জন্য আমি চশমাটা লাগাই নিতেছি, অ্যান্ড এইখান থেকে আমার যেটা কাজ সেটা হচ্ছে এখন গ্যাস লাইটের ভিতর থেকে গ্যাস এইখানে আমি সাপ্লাই দেবো, অ্যান্ড এইখানে যদি গ্যাসের ভিতরে আগুন লেগে যায় তাহলে হয়তো বা লাগতেও পারে, কিন্তু গ্যাস এইখানে কোনো কাজে লাগতেছে না। আমি যতটুকু লক্ষ্য করলাম বারবার গ্যাস এইখান থেকে স্প্লুঙ্গে মানে গ্যাস আমি এখান থেকে ছেড়ে দিতেছি, কিন্তু ওই গ্যাস দিয়ে কোনো কিছু হইতেছে না। তো অনেকক্ষণ ট্রাই করতেছি, তো আপনারা দেখুন। ফাইনালি দীর্ঘ ১ ঘন্টা এইখানে অপেক্ষা করার পর আমি যেটা লক্ষ্য করতে পারলাম, শুধুমাত্র এটাকে আমরা হালকা পুড়ে ফেলতে পারছি, যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতেই পারতেছেন, শুধুমাত্র কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তাছাড়া আর এইখানে আগুন ধরার মতো আমরা ক্যাপাবিলিটি হয় নাই, বা তাপটা হয়তো ওই ক্যাপাবিলিটি পায় নাই। তো এইখানে আমরা শুধু এই পর্যন্ত করতে পারছি, যেটাতে শুধুমাত্র এই যেটুকু অংশে তাপ পড়েছে ওইটুকু অংশ পুড়ে গেছে, আর আমি হাতটা রাখা অবস্থায় প্রচুর তাপ আসলো।